স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ, একাধিক দপ্তরে শূন্য পদে নিয়োগ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ, দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াদিল্লির খবরে নজর রাখবো। বলা ভালো, নয়াদিল্লির ছবি আজ দিল্লির রাজপথে, রাজধানীর রাজপথে বিজেপি বিরোধী সাংসদরা তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের ছবি। মহুয়া মৈত্রকে দেখতে পাচ্ছেন, সুস্মিতা দেবকে দেখতে পাচ্ছেন, তারা ব্যারিকেড টপকাচ্ছেন। তার কারণ আজ ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যখন সংসদ থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত তাদের যাওয়ার কথা ছিল। ঘেরাও অভিযান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন, তারপরে INDIA অর্থাৎ বিজেপি বিরোধী এই যে জোট, এই জোটের সব দলগুলির সাংসদরা তারা আজ তারা যখন যাওয়া শুরু করেছেন, যখন হাঁটতে শুরু করলেন, দেখা গেল পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। সেই ব্যারিকেড টপকে কখনো অখিলেশ যাদবকে, কখনো মহুয়া মৈত্রকে দেখা গেল ব্যারিকেড টপকে তারা চলে গেলেন, কিন্তু শেষমেশ তাদের নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে দেওয়া হলো না, আটক করা হলো। এরই মাঝে দেখা গেল অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র, অসুস্থ হয়ে পড়লেন মিতালি বাগ, অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র। যখন অসুস্থ হয়ে পড়লেন বাসের মধ্যে, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আজ বিরোধী জোটের যে ঐক্যের ছবি, অর্থাৎ বিরোধী জোটের সবাই যে এক সুরে কথা বলছেন, সেই ছবি বা শক্তি প্রদর্শনের একটা জায়গা ছিল। মৈত্রী, খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, আজ রাজধানীর রাজপথের ছবিটা কেমন ছিল? দেখো, রাজধানীতে যখনই একেবারে সংসদ মার্গে বিরোধীরা তারা এসে প্রায় 300 জন বিরোধী সাংসদ তারা এসে উপস্থিত হন এবং তাদেরকে আটকানোর জন্য বিশাল দিল্লি পুলিশের বাহিনী, র্যাব এবং তার সঙ্গে সঙ্গে আধা সামরিক বাহিনীও প্রস্তুত ছিলেন। কিন্তু বিরোধীরাও অনড় ছিল আজকে তাদের এই জাতীয় নির্বাচন কমিশন অভিযানকে ঘিরে, এবং সেখানে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, তাদের সাথে ধাক্কাধাক্কি হয়, বিরোধীরা বসে পড়েন এবং তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগানিং করতে থাকেন এবং তারপরেই তাদেরকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিটেইন করা হয় এবং বেশ কিছুক্ষণ তাদেরকে আটক করে রাখা হয়। সব মিলিয়ে বিরোধীরা আজকে তাদের কার্যত শক্তি প্রদর্শন করেছেন এবং তাদের বক্তব্য যে শাসক দল ভয় পেয়ে গিয়েছে এবং সেই কারণেই এতজন বিরোধী সাংসদকে। এবার দেখা যাক তাদের পরবর্তী কর্মসূচি কি হয়। ধন্যবাদ মৈত্রী। পুরুলিয়ার সুইসাইড স্টেশনে দেখা গেল সার দিয়ে পরপর 3টি দেহ পড়ে রয়েছে, এক মহিলা, 2 নাবালিকার। কিন্তু এই 3জন কারা, পুলিশ কি জানতে পারছে? ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, শোনা যাচ্ছে আমার কথা? সুইসাইড রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনে 3টি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি। এলাকার মানুষ কি বলছেন শুনুন। 3টা দেহ উদ্ধার হয়েছে আমাদের এই সুইসাইড স্টেশনের সামনে রেল লাইনের উপর। যেহেতু আমাদের ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় পুলিশ যাতে সুরক্ষা বেশি করে একটু করে, তার জন্যে আমরা চাইছি আর কি। পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে মনে করছে হয়তো অন্যত্র খুন করে
দেহ রেল লাইনে ফেলা হয়েছে, কিন্তু এই তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।